আজকের ব্লগটা আমার গোপাল সোনাদের দিয়ে শুরু করলাম। তো গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে পাকার মধ্যে বসিয়ে রেখেছি, কারণ আজকে গোপাল সোনাদের ঘর এগুলো পরিষ্কার হবে, ঝাড়া পোছা হবে, তাই বলে নিচে বসিয়ে রেখেছি ঘুম থেকে উঠিয়ে। আর এই যে চাদর এগুলো সব উঠিয়ে নেব এখন। আর হচ্ছে গিয়ে না পাকার মধ্যে বসিয়ে রাখবো না অতক্ষণ, তাই আর কি এই যে ঝুড়িটা যে এনেছি গোপাল সোনাদের জন্য, এই যে গোপাল সোনাদের যে ল্যাপটা আছে গায়ে দেয়, আপাতত ওইটা এখন বিছিয়ে দিলাম, কাভারটা খুলে নিয়েছি ধোয়ার জন্য, ওইটার মধ্যে বসিয়ে রেখেছি। কি ভালো লাগছে না বলো? তারপরে এই যে কাপড়গুলোকে একটুখানি ভিজিয়ে রেখে দিই, তাহলে পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যাবে। সব জামা কাপড় পুজোর যে ফুল টুল ফেলি ওই গাবলাটার মধ্যেই সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে যেগুলো কাপড় রাখা বাস্কেট আছে, ঝুড়ি আছে, ওগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিই, ততক্ষণে কাপড়গুলো ভিজে যাবে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো চলো একবার পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, সব মানে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তারপর বালতিও মেজে ঘষে জল নিয়ে আসলাম নিচ থেকে, আর কয়েকটা ফুল পেলাম, ফুল নিয়ে আসলাম। আর ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভালো লাগে। কখনো যখন ফুল হয় না তখন তো এমনি দিতে হয়, তুলসী দিয়ে, ভালো লাগে না তখন। আর এখানে আমার গোপাল সোনাদের দুজনকে বসিয়ে রেখেছি, এখন স্নান করিয়ে দেবো তাই বলে। তো দেখো এখন স্নান করে পুজো হয়ে গেছে আর সুন্দর বসে আছে, কিন্তু কোনো কাভারগুলো বিছানো হয়নি, এখন একদম মানে ধোয়া হয়েছে, শুধু শুকায়নি, তাই বলে একটু পরে বিছাতে হবে। তো যাই রান্নাঘরে চলে আসলাম। আর এখানে বানাচ্ছি রুটি, কারণ রুটি আর সুজি খাবে বললো, কারণ আজকে পরোটা বানাবো না ভেবেছিলাম, তবুও যে 10:30 বেজে গেছে, রুটি আর বানাবো না, মুড়ি আর সুজি দিয়ে খাবে। তো আমার বর তো খেয়ে নেবে, কিন্তু ছেলে মেয়ে আমার খাবে না, তাই বলে ভাবলাম যে না কয়েকটা রুটি বানিয়ে নিই, আর দুধ দিয়ে যে সুজিটা বানিয়ে নিয়েছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ও সরি, গুড মর্নিং না, এখন গুড আফটারনুন, 12:30 বাজে। গুড আফটারনুন সবাইকে, আশা করছি সব ভালো আছে, সুস্থ আছে। আসলে ব্লগটা এডিটিং করলাম সকাল থেকে, আজকে একদমই মানে সময় পাইনি বসার। তো সকাল থেকে দেখলেই ঠাকুরের এগুলো সব কিছু করলাম, শান্তি পেলাম। করবো বলে করা হয়নি, তো করলাম। তবে কিছু কাপড়ও ছিল, ওগুলো ধুয়ে নিলাম। তো কিছু না, অনেকগুলোই ছিল, ও কিছুটা ধুয়েছিল আর আমি কিছুটা ধুলাম। তারপর হচ্ছে গিয়ে এগুলো করলাম, আর ওদের ব্রেকফাস্টও বানিয়ে দিলাম। তারপর এডিটিং করলাম, এখন এডিটিং করে এখনই উঠলাম মাত্রই। তো ভাবলাম তোমাদের সামনে আসাই হয়নি সকাল থেকে, তাই চলে এলাম। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে ঈদ, তো যারা ঈদ পালন করছো তাদেরকে সবাইকে ঈদ মোবারক। আজকের ঈদটা তোমরা সবাই ভালোভাবে কাটাও, যারা ঈদ মানাচ্ছ সবাই ঈদটাকে ভালো করে মানাও, ঈদটাকে ভালো করে কাটাও। আর হচ্ছে গিয়ে এখনও নিয়ে আসলো চিকেন রান্না করব। তো কয়েকদিন থেকে না চিকেন খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো, তো আনাই হয়নি আর। তো ভাবলাম আজকে চিকেন ঝোল আর ভাত বানাবো, কারণ দেরি হয়ে গেছে, আর কিছু করব না, এখনও ঘর মোছা বাকি আছে। তো চলো, এই যে এখানে চিকেন এনেছে, এগুলোকে এখন ধুয়ে নেব আর করবো। আজকে আর কিছু করতে পারবো না, চিকেন আর ভাত বাস, আর কিছুই করতে পারবো না, কারণ আমার মেয়ের আবার ডান্স আছে আজকে বিকেলে, ডান্সের ক্লাসটা আছে, তো ওইখানে যেতে হবে। তো তাই বলে, তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। তো এখানে যে দই ঠই দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 বাজে, এখনও মাংসটা বসাতে পারিনি। এইভাবে মেখে নিলে না মাংসটা এমনিতেও টেস্ট লাগে, যত মাখা হবে অত টেস্ট। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর টমেটো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একটুখানি শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর একটু অন্যরকম করেই করছি আজকে। আর অন্য সময় কী করি, সব কিছু দিয়ে একবারে মেখে তেল দিয়ে একবারে মেখে খালি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, ওই মাংসটা খেতেও খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে এরকম করে দিই, টমেটোটা এরকম করে ভেজে নিলে না কালারটাও সুন্দর আসে জানো। তো এখানে এখন মাংসটা মাত্রই বসিয়ে দিলাম, বেলাটাও হয়ে গেছে অনেক। আজকার রেসিপিটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, কারণ অনেক বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে ঘড়িতে। তাই ভাবলাম হালকা ফুলকো করে দেখিয়ে দিই, আর মাংসটা হতে তো একটু টাইম লাগবে, তো ঢাকা দিয়ে এখন অন্য কাজগুলো সেরে নিই। এই যে এখন মাংসটা কষছে, হয়ে এসছে প্রায়, একটুখানি কষতে হবে, তারপরে ঝোল দেবো। ভেবেছিলাম শুধু মাংসই করব, কিন্তু আবার মনটা মানলো না যে একটা সবজি দিয়ে খেতে দেবো, মানে একটা তরকারি দিয়ে। তাই ভাবলাম যে আলু করলা ভালোবাসেও, তাই আলু করলাই বানালাম। আর ছেলে মেয়ের তো মাংস হলে হয়ে যায়, ওদের আর অন্য কিছু লাগবে না, কারণ আমার বড় খুব আলু করলা ভাজা ভালোবাসে, আমারও ভালো লাগে ভাতের সঙ্গে মেখে খেতে। তো দেখো এখানে মাংস করেছি, আর মাংসের কালারটা কেমন হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল, কারণ ভয়েসটা পরে দিচ্ছি তো তাই বলতে পারছি আর কি। খেতেও খুব ভালো হয়েছিল। আর কালারটা কেমন এসছে বলো, এইভাবে টমেটো ভেজে দিলে না কালারটা সুন্দর আসে।
তো চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিই। এখানে আমার মাংসের তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখানে এই যে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। আর আলু করলা দিয়ে, ভাজা আলু করলা দিয়ে ভাতটা মেখে খেতে এতটা ভালো লাগে, খুব ভালো লাগে। আর প্রথম না আমার অতটা ভালো লাগতো না, এখন আমার খুবই ভালো লাগে। আর একটু যদি আলু করলাটা একটু কড়া করে ভাজা হয় বেশ ভালোই লাগে। তো চলো এখন খেয়ে নিই, ফটাফট খেয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে একটুখানি শোবো। সারাদিন আজকে রেস্ট করিনি, শোয়া তো কোথায়, আবার মেয়ের ডান্স ক্লাসেও যেতে হবে। তো চলো যাই। ডান্স ক্লাস থেকে এসে একটুখানি শুয়েছি, সারাদিন একদমই রেস্ট করতে পারিনি, তো একটু শুয়েছি। যাব আবার শিলিগুড়ি বিধান মার্কেট, তো এখানে যাবো কারণ ওই দিন ছেলের জন্য যে প্যান্টটা আনা হয়েছিল ওই প্যান্টটা একটুখানি ছোটো হয়েছে, তো ওইটাই মানে চেঞ্জ করে আনতে হবে, তো ওইটার জন্য যাবো। তো বললো 7টার পরে যাই, তো তাই আর কি একটুখানি শুয়েছি, 15-20 মিনিটের মতো শোবো, তারপর যাবো। চলো একটু পরে কথা। তো যাচ্ছি এখন। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সিটি সেন্টার। আর সিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছি, অনেক দিন হলো সিটি সেন্টারে আসা হয় না, আমাদের কিন্তু সামনেই, তবুও আসা হয় না। বলে না সামনে থাকলে কম আসা হয়। প্রথম যখন শিলিগুড়িতে আসছিলাম তখন কিন্তু আসতাম, কিন্তু এখন আর হয় না, আসলে সময়ও হয় না, ওরও সময় হয় না। তো আজকে যেহেতু ঈদ, তাই বলে আজকে প্রচণ্ড ভিড়, সবাই ঘুরতে বেরিয়েছে, ঘুরতে তো বেরোবেই, ঘুরতে বেরিয়েছে, প্রচণ্ড ভিড়। আর হচ্ছে কি শিলিগুড়ি মার্কেটের সামনেই চলে এলাম। আর এখানে গাড়ি ঘোড়া যে এইভাবে চলে না শিলিগুড়িতে, মানে যে যেখানে পায় ঢুকিয়ে দেয়, যে বিশেষ করে ম্যাজিকগুলো, তারপর অটোগুলো যে যেখানে পারে এমনি ঢুকিয়ে দেয়। এই জন্য আমার এই যে গাড়ি চালানোটা শিলিগুড়িতে আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, আর কি করা যাবে। তো এখানে মার্কেটে চলে এলাম। আর হচ্ছে গিয়ে এখন যাচ্ছি দেখতে দেখতে। যে আর মার্কেটে আসলেই তোমাদের কি মনে হয় বলো? আমার তো ভীষণ মনে হয় এটা নেই ওটা নেই এমন লাগে, কিন্তু সব তো আর নেওয়া হয় না, মানে শুধু দেখেই যাই, যখন যেটা দরকার ওটা তো নিতেই হবে, তাই না? তো এখানে দেখো এখন যাচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে এই যে ছেলের প্যান্টটা এখন চেঞ্জ করবে, এখান থেকে নিয়েছিলাম। তো ওরা বলছে আজকে দেবো না, কালকে সকালে এসো। আমরা বলছি কত দূর থেকে এসেছি, আর আজকে দেবো, আজকে না দিলে আবার কালকে আসবো। আর আজকে ওর অফিস বন্ধ, তাই আজকে দিলে ভালো হয়। তারপরে তারপরে দিল আর কি। তারপরে এখানে আসলাম, একটা আমার গ্যাস লাইটটা নষ্ট হয়ে গেছে, তারপর একটা গ্যাস লাইট নেওয়ার জন্য আসলাম। আর জানোই দোকানের ভিতরে ঢুকলে চারপাশে এত জিনিস দেখে মনে হয় এটা দেখি ওইটা দেখি, তাই দেখতে দেখতে তারপর যেটা দরকারি জিনিস, মানে দুটো জিনিস নিয়ে নিলাম, গ্যাস লাইট আর একটা দরকারি কিছু ছিল এটা নিয়ে নিয়েছি। যাই হোক এখন যাচ্ছি। আর হচ্ছে গিয়ে মার্কেটের ভিতরে ঢুকলে কখন যে টাইম কেটে যায় বুঝতেই পারি না। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা। তো তারপর যেতে যেতে দেখি ভেজিটেবল চপ এখানে বিক্রি করছে। চপটা এতটা টেস্টি ছিল, ও তো আর খেলো না, আমি আর মেয়ে খেয়ে নিলাম। আর ছেলের জন্য প্যাক করে নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে ওকে দিয়ে দেবো। চলে এলাম, আর এসে নিয়েই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আবার সকালে উঠতে হবে। আর এখানে এই যে মাংসের ঝোল, তো এটা দিয়েই হয়ে যাবে এখন, কারণ রুটি বানাতে গেলেও টাইম লাগবে, তাই ভাবলাম যে ভাতই করি। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটা, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকা আমার অনেকটাই দরকার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।